ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। অনেক দিদি বোনেরা আছো যারা ভাবছো যে নার্সিং করবে, অথচ বুঝতে পারছো না এএনএম করবে নাকি জিএনএম করবে, কোনটা ভালো, কোনটাতে আগে চাকরি পাওয়া যায়, কোনটার কি সুবিধা না সুবিধা, সমস্ত ভিডিওতে ক্লিয়ার করবো। তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অব্দি দেখো। আশা করছি তোমাদের সমস্ত ডাউট ভিডিওটা দেখলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। দুটোর কোয়ালিফিকেশন এইচএস পাস, দুটোতেই জয়েন্ট এন্ট্রান্স এক্সাম দিতে হয়, তোমরা তো সেটা সবাই জানো। তবে এক্ষেত্রে যাদের মার্কস বেশি থাকে সে অপশন দেয় তাকে যে সে এএনএম করবে নাকি জিএনএম করবে, আর যাদের মার্কস কম তাদের ওনারা যেটা সিলেক্ট করবে তাকে সেটাতেই ট্রেনিং করতে হবে। এএনএম এর ক্ষেত্রে ট্রেনিংটা 2 বছরের, জিএনএম এর ক্ষেত্রে ট্রেনিংটা 3 বছরের। ট্রেনিং শেষ করার পর জিএনএম এর তুলনায় এএনএম এর নিয়োগটা কিন্তু খুব তাড়াতাড়ি করেই হয়। তবে দুটোর নিয়োগ প্রসেস দু রকমের। এএনএম এর ক্ষেত্রে কোনো রকম ইন্টারভিউ হয় না, একটা ব্যাচে কতজন ট্রেনিং করলো সেই অনুযায়ী স্বাস্থ্য ভবন থেকে ডিরেক্ট পোস্টিং অর্ডার বেরোয়। আর এএনএম এর যে এই বছরে যে নিয়োগটা হলো, তারা কিন্তু ট্রেনিং শেষ হওয়ার 3 মাসের মধ্যে বোনেরা চাকরি পেল। 2024 সালে নিয়োগের কথা বলছি। 2023 সালে যে নিয়োগটা হয়েছে সেই বোনেরা কিন্তু 6 মাসের ট্রেনিং শেষ করার 6 মাসের মধ্যেই ওদের নিয়োগ হয়েছে। আর আমাদের যে ব্যাচটা ছিল, আমাদের ব্যাচ হচ্ছে 19-21 ব্যাচ, আমরাও কিন্তু ট্রেনিং শেষ হওয়ার 5 মাসের মধ্যে চাকরি পেয়ে গেছিলাম। আর জিএনএম এর ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ হয়, ইন্টারভিউর পরে যদি পাস করে তবে ওরা চাকরি পায়। তবে ওদের ক্ষেত্রে, ওদের জিএনএম এর ক্ষেত্রে চাকরি পেতে পেতে তোমার 1-1.5 বছর লেগেই যায়। এএনএমদের ডিউটি শুরু হয় সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত। এখানে কোনো নাইট ডিউটি করতে হয় না, শুধুমাত্র ডেতেই। আর জিএনএম এর ডিউটি 3টে শিফটে ডিউটি করতে হয়, মর্নিং, ইভিনিং আর হচ্ছে নাইট। মর্নিং শুরু হয় সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত, ইভিনিং শুরু হয় 2টো থেকে রাত 8টা, আর নাইটটা থাকে ওদের 12 ঘন্টা, রাতের 8টা থেকে সকালের 8টা পর্যন্ত। এখানে এএনএম এর একটা প্লাস পয়েন্ট হলো, তোমার বাড়িতে হঠাৎ কোনো প্রবলেম হলো বা রাস্তাঘাটে যাতায়াত করার ক্ষেত্রে কোনো প্রবলেম হলো, সেক্ষেত্রে সিএচও, যেহেতু সাবসেন্টারে এখন সিএচও পোস্টিং আছে, সেকেন্ড এএনএম পোস্টিং আছে, সেক্ষেত্রে 1-1.5 ঘন্টা লেট হলেও সেভাবে কোনো অসুবিধে হয় না, সেটা ম্যানেজ হয়ে যায়। আর জিএনএম এর ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। মর্নিং, ইভিনিং বা নাইট যে কোনো শিফটে ডিউটি থাকলে সেটা টাইমটা মেনটেন করতে হয়, যেহেতু ওখানে হ্যান্ডওভারের ব্যাপার থাকে। এবার আসছি স্যালারিতে। একজন এএনএম যা স্যালারি পায়, একজন জিএনএম স্টাফ কিন্তু এএনএম এর তুলনায় 4-5 হাজার টাকা বেশিই পায়। বর্তমানে এএনএম এ প্রমোশন নেই বললেই চলে, তবে যেই সমস্ত দিদিদের লাক ভালো তারা রিটায়ারমেন্টের ঠিক 3-4 বছর আগে সুপারভাইজার হতে পারছে, ব্যাস ওইটুকুনি। আর জিএনএম এর কিন্তু একটা ভালো প্রমোশনের জায়গা আছে, তুমি জিএনএম থেকে পোস্ট বিএসসি করতে পারবা। এবার পোস্ট বিএসসি করে যদি ওখানে ভালো মার্কস থাকে, সেক্ষেত্রে সিস্টার টিউটর হওয়া যায়, ওখান থেকে সিস্টার ইনচার্জ হওয়া যায়। সিস্টার টিউটর বলতে ওই যে সমস্ত এএনএম বা জিএনএম ট্রেনিং সেন্টার থাকে সেখানে পড়ানো। আশা করছি তোমাদের এএনএম বা জিএনএম নার্সিং জব নিয়ে, রিক্রুটমেন্ট নিয়ে, প্রমোশন নিয়ে, স্যালারি নিয়ে যত রকমের মনের মধ্যে ডাউট ছিল সমস্ত ক্লিয়ার করতে পেরেছি। এছাড়াও তোমাদের যদি আরও কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা, আমি অবশ্যই রিপ্লাই করব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর যারা নার্সিং করতে চাইছে তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।